প্রডিউসার আমাকে ফোন করলো, খসরু ভাই এনি হও আমি ডিক্লেয়ার করে ফেলছি আমার ছবিটা যেভাবে হোক এটা সেন্সর করে দিতে হবে। সেন্সর বোর্ডে অনেক জটিলতা ছিল, এই ছবি নিয়ে অনেক কথাবার্তা ছিল, সব কিছুকে পিছিয়ে ফেলে শুধুমাত্র সিনেমা হলের স্বার্থে, দর্শকদের স্বার্থে, একটা ভালো চলচ্চিত্রের স্বার্থে আমি সেদিন পরাণ ছবির সেন্সর শোটি করার জন্য পিছনে অনেক কাজ করেছিলাম এবং হয়েছে, সেন্সর হয়েছে এবং ঈদে রিলিজ হয়েছে। এবং সেদিনই আমি শরীফুল রাজের অভিনয় দেখি এবং এমন একটা সময় ছিল, সেই সময়টা আমার কাছে মনে হয়েছে যে শরীফুল রাজ বলে আমাকে কিছু ঘুষ টুস দিচ্ছে, পয়সা করে দিচ্ছে। আমি সারাক্ষণই খালি রাজের সুনামি করছিলাম, যার সাথেই গল্প হয় একটা হিরো আসছে, একটা ছেলে আসছে, রাজ ছবিটা দেখো, ছবিটা দেখো, এই প্রচার কিন্তু আমার ছিল। আমি দেওয়ালের দেশ দেখে, রাজের অ্যাক্টিং দেখে মুগ্ধ হয়েছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে রাজের হচ্ছে যে পাবলিসিটি আমি সবসময় করেছি। তো রাজ একটা শক্তিমান অভিনেতা। আপনারা জানেন যে আমার এক টানা 13টা চলচ্চিত্র শাকিব খানের পরে, শাকিব খান 13টি চলচ্চিত্র আমার পরপর করার পরে এই প্রথম হচ্ছে আমি অন্য আর্টিস্ট নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে রাজ। রাজ তো এমনি শক্তিমান অভিনেতা, তারপরও আমরা চেয়েছি, আমার কাছে মনে হয়েছে রাজকে যদি আমরা আরো অ্যাকশন যদি ক্যারেক্টারে আমরা কাস্ট করি, রাজ যে ট্যালেন্ট অভিনেতা ও সাংঘাতিকভাবে আমাদের চলচ্চিত্রের জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা রাজকে কাস্ট করেছি এবং এই জন্য আমাদের পরিচালক সঞ্জয় সমদ্দরের অগ্রণী ভূমিকা। এরপর তাসনিয়া ফারিনের জন্য অনেক অনেক শুভকামনা। এবং তাসনিয়া ফারিনের ব্যাপারে বলবো যে তাসনিয়া ফারিন কিন্তু বাংলাদেশের আগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কলকাতাতে করেছে। আমাদের ডাইরেক্টর এবং আমাদের নায়িকা দুইজনেই হাতে খড়ি হচ্ছে, প্রথম হচ্ছে কলকাতা, তারপরে বাংলাদেশ। তো যাই হোক, তাসনিয়া ফারিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং তাসনিয়া ফারিনের জন্য আমরা দোয়া করব। সবাই দোয়া করছি যে তাসনিয়া ফারিন যেন আমাদের এই চলচ্চিত্রে একটা জায়গা করে নেয়, একটা শক্তিশালী জায়গা করে নেয় এবং আমাদের অনেক ভালো ভালো ছবিতে কাজ করে, কাস্টিং হয় এবং কাজ করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাসনিয়া ফারিনের যে সুবিধাটা আমরা পেয়েছি, আপনাদেরকে বলি, আমাদের এখানে অনেক প্রযোজক আছে, অনেক চলচ্চিত্র কর্মী আছে, ডাইরেক্টররা আছে। তাসনিয়া ফারিন খুবই আগ্রহ নিয়ে কাজ করেছে, সাংঘাতিক আগ্রহ নিয়ে কাজ করেছে এবং সে যে কি অ্যাক্টিং করেছে আমি তো দেখেছি, আপনারা দেখবেন। আমার মনে হয় যে আমাদের তাসনিয়া ফারিন আমাদের এই অ্যাকশন মুভিতে একটা ভালো জায়গা করে নিবে, এটা আমার মনের একটা আশা। এবং আপনাদের সবাইকেই বলবো যে তাসনিয়া ফারিনের জন্য দোয়া করবেন, ওই জন্য আমাদের একটা জায়গা করে নেয়। আমাদের সঙ্গীতে আমাদের শওকত আলী ইমন খুব একটা মানে জমজমাট একটা গান আজকে দেখবো আমরা। আমাদের নিধি, আমাদের আরো যারা আছে, আমাদের হচ্ছে যে সার্বক্ষণিক কাজ করেছে, আমাদের মিন্টু আমাদের হচ্ছে যে কাজ করেছে আমাদের অফিসে। তো সবাইকে আমি শুভেচ্ছা জানি। আবারও আমি আজকে যেহেতু সংবাদ সম্মেলন আমাদের চলচ্চিত্রে, আবারও সাংবাদিক ভাইদের আমি সবার কাছে আমি সহযোগিতা চাবো। আমার ইনসাফ, আমরা আবার ফিরে আসছি, আমরা যেন ইনসাফ চলচ্চিত্রের মাধ্যমে আমরা টিকে থাকতে পারি, আমরা যেন ইনসাফ 2 আবার নির্মাণ করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন ইনসাফের জন্য এবং সহযোগিতা করবেন। সবাইকেই শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ। বরাবরই বলছি যে বাংলাদেশের চলচ্চিত্র ইনসাফের সাথে যুক্ত আছেন গুণী সব মানুষ। বাংলাদেশের প্রখ্যাত চিত্রনাট্যকার, কাহিনীকার এবং সংলাপ রচয়িতা শ্রদ্ধেয় আব্দুল্লাহ জলিল বাবু ইনসাফে যুক্ত আছেন এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে। আমি তাকে অনুরোধ করছি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। এইভাবে কি সমানে আসতেছে না, সমানে বলে আসতেছে, নাই নাই
আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। এতজন সম্মানিত লোক আমার সামনে আছেন, নাম ধরে সালাম দিতে গেলেও মোটামুটি শিব শেষ। সবাইকে আমি বলছি আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আপনাদের সুন্দর সময়, ঈদের আগের মুহূর্তে গরু নিয়ে ছুটাছুটি বাদ দিয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনসাফ ছবিতে আমার ভূমিকাটা যদিও সংলাপ রচয়িতা নয়, চিত্রনাট্যকার নয়, একটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায়। তার মূল কারণটা ছিল বর্তমান সময় চলচ্চিত্রকে এগিয়ে দেওয়ার জন্য একজন পিছনের লোক দরকার ছিল, যাকে দিয়ে আমাদের পুরনো প্রযোজক যারা 35-এ প্রচুর ছবি বানিয়েছেন, তারা যাতে ছবি বানিয়ে তারা ভরসার একটা জায়গা পান। সেই জায়গাতেই আমার অ্যাকচুয়ালি এখানে আগমন। এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে যতটুকু কাজ করার তার 70% কাজ করেছেন অ্যাকচুয়ালি আমার ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার। একটা অতি মানব বলবো, একজন ইনহিউম্যান বলবো। এতটা স্ট্রেন নিয়ে আমি রিসেন্ট টাইমসে কোনো ডিরেক্টরকে কাজ করতে দেখিনি। আমি এর আগে কাজ করেছি শাহিন ভাই, আমাদের সাথে অনেকগুলো স্ক্রিপ্ট করেছি। শাহিন ভাই এখানে যারা আছে তাদের সাথে অনেকের সাথেই কাজ করেছি, কিন্তু আমি কখনো একজন ডিরেক্টর এতটা স্ট্রেস নিয়ে এতটা ক্রিয়েটিভ আউটপুট দিতে পারেন এরকম ব্যাপারটা আমি কখনো দেখিনি। এবং আমার ডিরেক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য আমার যে প্রডিউসার দুজন আছে, আমাদের খসরু ভাই আর আমাদের কালাম ভাই, তাদের কথা বলা মানে অ্যাকচুয়ালি এটা বলার ভাষা আমার নেই। যেই কনফিডেন্সটা নিয়ে তারা আমাদের পুরো টিমটাকে ব্যাকআপ দিয়ে গেছেন ফিনান্সিয়ালি এবং অ্যাট দ্য সেম টাইম মোরাল সেন্সে, এটা খুবই 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 প্রয়োজন ছিল আমাদের ফিল্মে। আমি আশা করব এই ছবিটাই শেষ না, আগামী দিনের সব কয়টা ছবিতে তারা যেন আরো বড় করে, আরো নিজেদের ভাবনাকে আরো প্রসারিত করে তারা যেন আরো সিনেমা তৈরি করেন বাংলাদেশ চলচ্চিত্রের জন্য। আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে মঞ্চে আসছেন এমন একজন ব্যক্তিত্ব যার সম্বন্ধে কিছু বলার নেই আমার। উনি আমার আঙ্কেল, চিত্রনাট্যকার হিসেবে আমাদের অনেক অনেক সিনিয়র, আমার বাবার কলিগ দেলোয়ার জাহান ঝন্টু, প্রখ্যাত পরিচালক, প্রযোজক, গীতিকার। ওনার আসলে বিশেষণ দিয়ে শেষ করা যাবে না। এই রকম চলচ্চিত্র আমাদের চলচ্চিত্র একসময় এরকম গুণবান লোকের সমন্বয় তৈরি ছিল। আমি চেয়েছি এই ছবির মাধ্যমে, ইনসাফ ছবির মাধ্যমে নতুন কিছু, নতুন জেনারেশনটা যাতে আবার এই ফিল্মে চলচ্চিত্রে এসে ইনভলভ হয়। সর্বোপরি ধন্যবাদ আমার হিরো, ইনসাফ ছবির, ছায়াছবি ছবির হিরো শরীফুল রাজকে। একটা সঞ্জয় দার স্বপ্নটাকে, যেই মানুষটাকে তৈরি করার স্বপ্ন নিয়ে সঞ্জয় দার ছবিটা শুরু করেছিলেন, সেই পুরোটা স্বপ্ন ধারণ করে ক্যামেরাতে আউটপুট দিয়েছে শরীফুল রাজ। এবং আমার দেখা খুব ভালো ক্যারেক্টার যে নিজেকে ধারণ করতে পারে তার একটা মানুষ শরীফুল রাজ। আমি কনফার্ম আপনার ইনসাফ দেখলে নিজের একটা প্রমাণটা পেয়ে যাবে। তাসনিয়া ফারিন, এই ছবি করার আগেও একবার তার সাথে আমার সিটিং হয়েছিল। আমার একটা অনেক বড় প্রজেক্টে তাকে নিয়ে কাজ করার কথা ছিল। সেদিন খুব অবাক হয়েছিলাম, উনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে যে ওয়াই মি। আমি অনেকক্ষণ প্রশ্নটার কোনো উত্তর খুঁজে পাইনি। যে একটা গল্প শোনালাম, অসম্ভব সুন্দর একটা গল্প, শুনে মেয়েটা জিজ্ঞেস করছে ওয়াই মি, তখন উত্তর দিয়েছিলাম আপনার হাসি। তাসনিয়া ফারিনের হাসি আমি আমার হিসাবে আনপ্যারালাল। শি ইজ সো ইনোসেন্ট ওয়েন শি স্মাইলস। এবং ওই চরিত্র থেকে বের হয়ে তার একটা অসম্ভব পুলিশ অফিসার ক্যারেক্টার, প্রোটাগনিস্ট হয়ে সে যে ক্যারেক্টার করেছে আনইমাজিনেবল। মোশাররফ করিম ক্যারেক্টার করেছেন খুব সুন্দর, অদ্ভুত সুন্দর চরিত্র অভিনয় করেছেন মিশা সওদাগর ভাই। সবাইকে আমার ধন্যবাদ, কাউকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমার টিম মেম্বার যারা আমার ছবিটাকে এক্সিকিউট করেছেন, আমার পুরো প্রোডাকশনের টিম মেম্বার, সবাইকে আমার সালাম। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। প্রত্যেকটা সদস্য তার জায়গা থেকে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের নিধি ভাই, আমাদের শওকত আলী ইমন। শওকত আলী ইমন তো এতবার সিটিং দিয়েছে এই গানটা নিয়ে, আমার এন্টায়ার ক্যারিয়ারে কোনো গান নিয়ে শওকত আলী ইমনই সময় দেয়নি। দিস ওয়াজ রিয়েলি টু মাচ। সুদীপ কুমার দ্বীপ এখানে নেই, ও গানটা নিয়ে 6 বার এবং একটা লাইন, লাস্টে তো লাস্ট রেকর্ডিং এর দিনে একটা শব্দ নিয়ে রীতিমতো যুদ্ধ লেগে গেল। এই যে স্ট্রাগলিং গুলি, এভরিথিং ওয়াজ ফর ইনসাফ। আপনারা সবাই ইনসাফের জন্য দোয়া করবেন, ইনসাফের সাথে থাকবেন, ইনসাফ দেখতে হলে যাবেন। নতুন পুরাতন সমস্ত প্রজন্মের চলচ্চিত্র কর্মীদের আমি অনুরোধ করব, প্লিজ কাম এন্ড সিট উইথ আস, ওয়াচ ইনসাফ, বি উইথ ইনসাফ। থ্যাংক ইউ সবাইকে, ঈদ মুবারক। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি যাকে আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করবো, তার অনেক অনেক পরিচয়।
তিনি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গীতিকবি, সুরকার, চিত্রনাট্যকার, কাহিনীকার, চলচ্চিত্র